জীবনে এমন একটা সময় আসবেই যখন আপনি দেখবেন কেউ একজন আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। হয়তো সে আপনার অচেনা মানুষ বা অচেনা কেউ, কথা ঘুরিয়ে বলছে, পেছনে সমালোচনা করছে, আপনার সফলতাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তটা অনেক যন্ত্রণাদায়ক, কিন্তু এটাই সেই মুহূর্ত যেখান থেকে একজন মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো আরও শক্তিশালী হয়ে ওঠে। আজ আমি আপনাদেরকে বলবো এমন 6টা কৌশল যা যুগে যুগে বিজয়ী মানুষদেরকে রক্ষা করেছে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই 6টি নীতি আপনার জীবনকে বদলে দিতে পারে। নাম্বার 1, চুপ থাকুন। চোখ কান খোলা রাখুন। যখন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, প্রথম প্রতিক্রিয়া হয় আপনার চিৎকার করা, প্রমাণ করার চেষ্টা করা, সবাইকে বুঝিয়ে বলা। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে নীরবতা হলো একটা অস্ত্র। আপনি যত কথা কম বলবেন, শত্রু তত বেশি বিভ্রান্ত হবে। কারণ সে জানে না আপনি কতটা জানেন, আপনি কি পরিকল্পনা করছেন। চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটা হলো পর্যবেক্ষণের সময়। এই সময় আপনি দেখুন কে আপনার পাশে আছে, কে সরে যাচ্ছে, কে দুই মুখো কথা বলছে। এই তথ্যই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। নাম্বার 2, প্রতিক্রিয়া নয়, প্রতিফলন করুন। আবেগকে নিয়ন্ত্রণ করুন। যখন কেউ আপনার নামে মিথ্যে কথা বলে, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনাকে দুর্বল করে দেবে। যে মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, সে চায় আপনি রেগে গিয়ে ভুল কিছু করুন, যাতে সে বলতে পারে, দেখেছেন আমি তো ঠিকই বলেছিলাম। তাই নিজের আবেগকে জিততে দেবেন না। গভীর শ্বাস নিন, কয়েক মুহূর্ত থামুন, তারপর সিদ্ধান্ত নিন। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল যুদ্ধে জেতে। এটা শুধু কৌশল নয়, এটা একটা মানসিক শক্তি যা আপনাকে যে কোনো ষড়যন্ত্র থেকে অক্ষত রাখবে। নাম্বার 3, নিজের কাজ ও উন্নতিতে মনোযোগ দিন। শুনুন, শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সফলতা। যখন মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, তখন আপনার সময় নষ্ট করা উচিত নয় তাদের পেছনে দৌড়ে গিয়ে সাফাই দেওয়ার জন্য। বরং সেই সময়টা ব্যয় করুন নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। যখন আপনি উন্নতি করবেন, যখন আপনার কাজ কথা বলবে, তখন সমস্ত অভিযোগ, সমস্ত মিথ্যে অভিযোগ, সমস্ত চক্রান্ত এমনিতেই ভেঙে পড়বে। ইতিহাস সাক্ষী, যারা নিজের কাজে মনোনিবেশ করেছে তারাই শেষ পর্যন্ত জিতেছে। আর যারা শত্রুর পেছনে সময় নষ্ট করেছে তারা পিছিয়ে পড়েছে। নাম্বার 4, বিশ্বাসযোগ্য মানুষের একটা ছোট্ট বৃত্ত তৈরি করুন। সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। যদি না করেন, তাহলে আপনি একা হয়ে যাবেন। তাই ছোট একটা বিশ্বস্ত মানুষের বৃত্ত তৈরি করুন। এমন কিছু মানুষ যারা আপনার সাফল্যে খুশি হয়, ব্যর্থতায় পাশে থাকে, আর প্রয়োজনে সত্যি কথা বলার সাহস রাখে। এই বৃত্তটাই হবে আপনার ঢাল। কারণ যখন বাইরের দুনিয়ায় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তখন এই কয়েকজন মানুষই আপনাকে ব্যস্ততার সাথে সংযুক্ত রাখবে, আপনাকে ভেঙে পড়তে দেবে না। মনে রাখবেন, পরিমাণ নয়, গুণগত মানই এখানে গুরুত্বপূর্ণ। নাম্বার 5, প্রমাণ রাখুন। ধৈর্য ধরুন, সঠিক সময়ের অপেক্ষা করুন। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য। তাড়াহুড়ো করে প্রতিশোধ নিতে যাবেন না, বরং যেখানে সম্ভব তথ্য ও প্রমাণ সংরক্ষণ করুন। কথোপকথন, সিদ্ধান্ত, ঘটনার সময়রেখা, এগুলো আপনার শক্তি হয়ে দাঁড়াবে। যখন সত্যি সময় আসবে, মনে রাখবেন, সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। যে মানুষ ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, সেই শেষ হাসি হাসে। তাড়াহুড়ো করলে আপনি নিজের অবস্থানকেই দুর্বল করে ফেলবেন। ধৈর্যই আপনাকে বিজয়ী করবে। নাম্বার 6,
নিজের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে অটুট রাখুন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, নিজের উপর বিশ্বাস হারাবেন না। মানুষ যতই চক্রান্ত করুক, যতই মিথ্যে কথা বলুক, আপনি যদি নিজেকে জানেন, নিজের সততায় বিশ্বাস রাখেন, তাহলে কোনো ষড়যন্ত্রই আপনাকে দীর্ঘদিন স্পর্শ করতে পারবে না। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আপনি এখানে আসার যোগ্য। আপনার পরিশ্রম, আপনার সততা একদিন ফল দেবেই। যারা প্রার্থনা বা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারা এই সময়ে নিজের বিশ্বাসের শক্তি থেকে সাহস নিতে পারেন। মনে রাখবেন, ইতিহাসে এমন কোনো মহান মানুষ নেই যাকে নিয়ে ষড়যন্ত্র হয়নি, কিন্তু যারা টিকে গেছে তারাই আজ উদাহরণ হয়ে গেছে। তাহলে আজ থেকে এই 6টি কৌশল মনে রাখুন। নীরবে পর্যবেক্ষণ করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন, নিজের কাজে মনোযোগ দিন, বিশ্বস্ত মানুষ বেছে নিন, ধৈর্য ধরে প্রমাণ রাখুন, আর নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যে মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, সে আসলে স্বীকার করছে যে আপনি তার চেয়ে এগিয়ে আছেন। তাই ভয় পাবেন না, ভেঙে পড়বেন না, বরং এই পরিস্থিতিকেই নিজের শক্তিতে রূপান্তরিত করুন। কারণ যে আগুনে আপনাকে পোড়ানোর চেষ্টা করা হয়, সেই আগুনে একদিন আপনাকে খাঁটি সোনায় পরিণত করবে।